5 নম্বর তাসবিদ আমরা পড়ছি জবরের বামে জেরের বামে পেশের বামে ওয়াও সাকিন। কেমন? আচ্ছা, এগুলোকে কয় টানে পড়তে হবে? যেখানে এগুলো দেখবেন এক আলিফ, এক আলিফের পরে যদি লম্বা হামজাটা পাই তখন এক আলিফ আর এক আলিফ থাকবে না, এক আলিফ 3 আলিফ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে সকলের? এবার আসেন, এক আলিফে মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফে টানতে হয়। 3 আলিফে টানতে হয়। তিন লেখা যেখানে কয় আলিফ টানতে হবে সেখানে। আসেন বানান বানান, লাম আলিফে জবর লা, এক আলিফে মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ টানতে হয়? হামজা হাজের ই লা ই, লাম খাড়া জবর কি, জবর যদি কেমন হয়? হা জবর কি, লা ইলাহা। আবার বলেন, লা ইলাহা। এবার আসেন মিম আলিফে জবর মা, এক আলিফে মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফে টানতে হয়? হামজা জবর আ, আ মিলবে গইনের সাথে আও, নুন খাড়া জবর কি, জবর যদি কেমন হয়? মা আগনা, কফ আলিফে জবর ক, কফ অক্ষরে কেমন করে বলতে হয়? জবরে আকর বলা যাবে, জবরে বামে খালি আলিফ কয় আলিফ টানতে হয়? লাম উপরে কি, লু মিলবে ওয়াইয়ের সাথে লু, পেশের বামে ওয়া সাকিন এক আলিফ ছিল নাকি? এক আলিফে মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফে টানতে হয়? কলু হামজা খাড়া জবর কি, জবর যদি খাড়া হয় এক আলিফে টানতে হয়। এক লেখা মেম জবর গে, মা মিলবে নুনের সাথে মান,
নুনের উপরে তাসদীদ গুন্না করা ওয়াজিব আমান নুন আলিফে জবর না জবরের বামে কেমন আলিফ এক লেখা যেখানে আমান্না